হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ব্লগে আমি সিম্পল একটা চিকেন কারি দেখাবো। তো চলো সেটা আমি কি করে বানাই সেটা রেসিপিটা দেখিয়ে ফেলি। এখানে চিকেনটার সাথে আমি ভালো করে ধুয়ে তার মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং একটু ধনেপাতা দিয়ে এবং গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন আর লাস্টে একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে মোটামুটি 20 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে কুচি কুচি করে কাঁচা পেঁয়াজ চারিদিকে ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে আমি ওর সাথে মেখে মোটামুটি আরও 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপরে কুচো কুচো করে, মানে খুব ছোট কাটিনি, আলু, গাজর, পেঁয়াজ আর টমেটো কুচি করে নিয়েছিলাম। এখানে আমি একটু তেলেতে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি, সবাই অ্যাড করে নিও, সবাই নিশ্চয়ই জানো। তো সিম্পল ওর মধ্যে এবার আস্তে আস্তে আমি এর মধ্যে একটু টমেটো কুচিটা যেটা ছিল সেটা দিয়ে দিলাম। আর সবাই জিজ্ঞাসা করবে আলুটা কেন আমি ভাজলাম না বা কিছু, কারণ আলুটাকে আমি আগের থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, যেহেতু আলুটার একটু সাইজটা বড় বড় কেটে ফেলেছিলাম। তো কড়াতে সিদ্ধ করতে সবাই জানো একটু সময় লেগে যায়, তো চটপট রান্নার জন্য আগের থেকে সেদ্ধ করে নেওয়াটাই বেটার। আচ্ছা, এরপরে এটা হয়ে যাওয়ার পরে আমি চিকেনটাকে ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম, ওটা আমি দেখাতে ভুলে গেছি। তো সবাই দিয়ে আমি একটু চিকেনটাকে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো চিকেনটার থেকে ম্যাক্সিমাম একটু জল বেরিয়ে গেছে, কারণ আমি ফ্লেমটাকে লোতে রেখেছিলাম। ফ্লেমটা যদি হাইতে রাখো তাহলে একটু জল বেরোয় না খুব একটা, কিন্তু আমার সেদ্ধটা একটু বেশিই লাগবে, ছেলে যেহেতু খাবে, ছোট বাচ্চা আমার। তো সেদ্ধটা করে মোটামুটি একটু কষাটা একটু হবে যতক্ষণ না তেলটা ছাড়বে। মোটামুটি তেলটাও অলমোস্ট ছেড়েই গেছে, আর দেখে মনে হচ্ছে তো চিকেনটার অর্ধেক, মানে 60% এটা সেদ্ধ। আজকের জন্য এইটুকুই রেসিপি। সবার কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, আর একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবে অবশ্যই। নেক্সট ভিডিওতে আবার চলে আসবো। টাটা, বাই বাই।